স্টুডেন্ট কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে এসেছি নবম শ্রেণীর যে কর্ভাস যে গল্পটি রয়েছে সেটি দ্বিতীয় পার্ট নিয়ে। এর আগে আমরা প্রথম পার্ট আলোচনা করেছিলাম। যারা এই প্রথম পার্টটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব সেই প্রথম পার্টটা দেখে নেওয়ার জন্য। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পার্ট। তার আগে একটু বলি যে প্রফেসর শঙ্কু যে তিনি প্রথমত তার এই বিভিন্ন রকমের পাখি সম্পর্কে একটা অনুসন্ধিৎসা ছিল। অনুসন্ধিৎসা থাকা সত্ত্বেও তিনি কিন্তু কোনো পাখি নিয়ে গবেষণা করতে পারেননি। তার একটি কারণ, সেটি হচ্ছে তার পোষা ওই বেড়াল, যার নাম হচ্ছে নিউটন। নিউটন কিন্তু পাখি পছন্দ করে না, আর নিউটন যেহেতু পাখি পছন্দ করে না সেহেতু তিনিও কিন্তু আর পাখি নিয়ে গবেষণা করতে চাইছেন না। তার কারণ তাকে ওই রকম চিন্তা ভাবনায় ফেলে বা তার অনিচ্ছায় তিনি কোনো কিছু কাজ করতে চাইছেন না, তাই তিনি পাখি নিয়ে গবেষণা করেননি। কিন্তু সম্প্রতি তার বয়সের কারণে হয়তোবা পাখি সম্পর্কে নিউটন উদাসীন হয়ে পড়েছে। তার ফলস্বরূপ তিনিও পাখি নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছেন, যার ফলে তার ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের পাখি কিন্তু আসা শুরু করেছে। কাক, ময়না, বিভিন্ন রকমের পাখি কিন্তু আসতে শুরু করেছে, বুলবুলি ইত্যাদি ইত্যাদি। তিনি সেই পাখিগুলোর মধ্যে একটি পাখি ছিল যেটা হচ্ছে কাক। এই কাক এটি নিয়ে তিনি কিন্তু গবেষণা করা শুরু করলেন। অর্থাৎ কাক হচ্ছে একটা কর্ভাস, অর্থাৎ কর্ভাস হচ্ছে একটা ল্যাটিন জাতীয় নাম। তাই তিনি পড়াশোনা করানোর জন্য ওই কাকটিকে তিনি একটি যন্ত্র আবিষ্কার করা শুরু করলেন, যে যন্ত্রটির নাম হচ্ছে অর্নিথন যন্ত্র। এই যন্ত্রটি তৈরি করা শেষ হয়েছে 27শে সেপ্টেম্বর। এই যন্ত্রটি দুটি ভাগে বিভক্ত ছিল, এর আগে আমরা বলেছিলাম। একটি হচ্ছে খাঁচা, যেখানে পাখি থাকবে। অন্যটি হচ্ছে একটা বৈদ্যুতিক সংযোগ চালনা করা হবে, যেখানে পাখির মস্তিষ্কে বুদ্ধি, জ্ঞান ইত্যাদি চালনা করা। তো চলো আজকের বিষয়টা একটু জেনে নিই পরের পাঠে। অর্নিথন যন্ত্র তিনি তৈরি করলেন হচ্ছে 27শে সেপ্টেম্বর, এবং সেই সময় একটা সান্তিয়াগোটা কি না, সান্তিয়াগো হচ্ছে চিলির রাজধানী। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চিলির রাজধানীর নাম কি, তাহলে তোমরা লিখতে পারবে কি সান্তিয়াগো। সেখানে কি হয়েছিল না, সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স, একটা সম্মেলন হচ্ছিল সেখানে। তাহলে চিলির রাজধানীর নাম হচ্ছে সান্তিয়াগো, সেখানে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স হচ্ছে। এই সময় মিনেসোটাতে তার একজন পক্ষী বিজ্ঞানী বন্ধু, যার নাম হচ্ছে রিফাস গ্রেনফেল, তিনিও পক্ষী বিজ্ঞানী। তাহলে রিফাস গ্রেনফেল কে, তিনি একজন পক্ষী বিজ্ঞানী, তাকে চিঠি লিখে জানানো হয়েছিল। এই যে পাখিটা এসেছে কর্ভাস, বললাম যেটা যে কাক জাতীয় পাখির ল্যাটিন নাম হচ্ছে কর্ভাস। এই কর্ভাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, মানে অন্যান্য পাখিদের থেকে একটু অন্যরকম প্রকৃতি। এ অনেক কিছু শিখতে পেরেছে সেই যন্ত্র চালানোর মধ্য দিয়ে। কি কি শিখতে পেরেছে আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো কর্ভাস কি করেছে, কর্ভাস ইংরেজি শিখছে। তাহলে কর্ভাস কি শিখছে, ইংরেজি শিখছে। তার ট্রেনিং এর সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টা। তাহলে কর্ভাসকে যে ইংরেজি শেখানো হচ্ছে তার ট্রেনিং এর সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টা। তাহলে সকাল 8টা থেকে 9টা ইংরেজি শিখছে। বাকি সময়টা কি করছে না, বাকি সময়টা সে কিন্তু ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে। কে? কর্ভাস। তাহলে সন্ধ্যাবেলা কি করে না, সন্ধ্যাবেলা রোজ আসে কোথায় না, তার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছ। এখান থেকে কোশ্চেন নিতে পারে যে কর্ভাসের ট্রেনিং এর সময় কখন, অর্থাৎ সকাল 8টা থেকে 9টা। সে বাকি সময়টা কি করে না, ঘরের আশেপাশে ঘোরাঘুরি করে। সন্ধ্যা হলে কোথায় যায়, কোন গাছে বসে, কোন দিকে যায়, তাহলে উত্তর পশ্চিম কোণে কোন গাছ, আম গাছ। এইভাবে কিন্তু কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে আসে। তাকে যদি ইংল্যান্ডের রাজধানী জিজ্ঞাসা করে সে কিন্তু বলতে পারছে। তাহলে কর্ভাস ইংল্যান্ডের রাজধানী জিজ্ঞাসা করলে সে কিন্তু লিখতে পারছে। পরের পয়েন্ট যে সে কিন্তু পদবি লিখতে পারছে, সে কিন্তু সহজেই যোগ বিয়োগ করতে পারছে, এবং অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সে কিন্তু করতে পারছে। কে? কর্ভাস। এবং কর্ভাস তার নিজের নামটাও কিন্তু ইংরেজিতে লিখতে পারছে, যে কর্ভাস তার নিজের নামটাও কিন্তু লিখতে পারছে। এগুলা সে কে করতে পারছে, কর্ভাস। এগুলো আমরা কর্ভাসের মধ্যে দেখতে পাই। এছাড়াও তার কিছু বুদ্ধিমত্তার পরিচয় আমরা কিন্তু দেখতে পেয়েছি। কি সেগুলো একটু দেখে নিই চলো। সেটা হচ্ছে যে এই যে ট্রেনিং হচ্ছে, এই 2 সপ্তাহের মধ্যে কর্ভাস এতটাই পরিপূর্ণ হয়ে গেছে
তার অনেক উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই 2 সপ্তাহের মধ্যে। এই 2 সপ্তাহের মধ্যে কি কি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে? না, করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। ভাবতে অবাক লাগে, তাই না? তাহলে দেখো, করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। অবশ্যই কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয়। তাহলে কাগজটিকে টেবিলের উপর ফেলে দিতে হয়, করভাস তার উপর দাঁড়িয়ে কিন্তু লিখছে। আর কি না, একটা পাত্রে, দুটি পাত্র, একটি পাত্রে রয়েছে রুটির টোস্ট, অন্য পাত্রে রয়েছে পেয়ারার জেলি। সে কি করছে, এই রুটির টোস্টটি যখনই খেতে যাচ্ছে, ওই পেয়ারার যে জেলিটা ওটা কিন্তু মাখিয়ে কিন্তু খাচ্ছে। এটা অভাবনীয়, তাই না? তাহলে দেখো, তাহলে একটা পাত্রে রুটির টোস্টের টুকরো আর একটাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রাখলে সে কিন্তু রুটির টুকরোটা যখনই পুড়তে যায়, রুটির টুকরোগুলো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা কিন্তু জেলি মাখিয়ে নেয়। আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, না কাছাকাছি একটি শিমুল গাছ ছিল। ওই শিমুল গাছটায় কি হয়েছে, হঠাৎ একদিন বাজ পড়ে গেছে। এই শিমুল গাছটায় বাজ পড়ার কারণে সেখানে যে সমস্ত পাখিরা বসবাস করছিল তারাও মারা গেছে। তার মধ্যে একটি কাক ছিল, সেই কাকটি মারা গেছে, যার ফলস্বরূপ তার কাছাকাছি থাকা পাখিরা কিন্তু চিৎকার করতে থাকে। আর সেই সময় ওই করভাস কি করছিল দেখো, তাহলে শিমুল গাছটায় বাজ পড়ে কাকটার মৃত্যু হয়েছে, তারিখটা কত, 22শে অক্টোবর। তাহলে শিমুল গাছে বাজ পড়েছিল কত তারিখে, 22শে অক্টোবর। সেই সময় যে কাকের মৃত্যু হয়েছিল তারিখটা 22শে অক্টোবর। তাহলে সেই সময় অন্য কাক চিৎকার করলেও করভাস কিন্তু কোন রকম আগ্রহ না দেখিয়ে সে কিন্তু সেই সমস্ত সাধারণ কাকের সঙ্গে চিৎকার না করে, তাদের সঙ্গে তাল না মিলিয়ে সে কিন্তু আপন মনে পেন্সিল মুখে নিয়ে প্রাইম নাম্বারস লিখে চলেছে, 2 3 4 5 7 11 13 ইত্যাদি কিন্তু সে কিন্তু করে চলেছে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম করভাস সম্পর্কে, ওই কাক সম্পর্কে। এর পরবর্তীকালে আমরা দেখব যে কি ঘটনা ঘটতে চলেছে। তো আজকে কিন্তু ভিডিওটা আমরা এইখানে শেষ করলাম। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর আগে যারা এই ভিডিওটি দেখুন, এর পরের মানে এর প্রথম পার্ট 1, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লে লিস্টে গিয়ে পার্ট 1 এর ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আজকে করলাম পার্ট 2, পরে আসতে চলেছে পার্ট 3, পার্ট 4। এইভাবে করতে পারলে আমরা পুরো করভাস যে গল্পটি রয়েছে, আমরা সমগ্র করভাসটি গল্পের ছলে এইভাবে সারমর্ম জানতে পারবো, যার ফলস্বরূপ যাবতীয় এমসিকিউ এসিকিউ যা প্রশ্ন আসবে আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবো, এই আশা রাখি। তো আজকে কিন্তু এইখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নতুন এসেছো ভিডিওটি দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা রেখে দেওয়ার জন্য, কারণ যখনই আমি ভিডিওটি পাবলিশ করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং এই সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি।